হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু তুলি ক্রিয়েশন। আজকের আমি তোমাদেরকে টিস্যু পেপার আর এমডিএফ বোর্ড দিয়ে একটা ক্রাফট আইডিয়া করে দেখাবো। প্রথমে আমি এমডিএফ বোর্ডের ওপরে হোয়াইট অ্যাক্রিলিক কালার করে নিয়েছিলাম, তার উপরে একটু ফ্লাওয়ার ডিজাইন করে নিয়েছিলাম। এখন দেখো আমি টিস্যু পেপারগুলোকে একদম ছোট ছোট টুকরো করে একটা কন্টেনারের মধ্যে রাখছি। খুব একদম ছোট ছোট করে রাখতে হবে, পরে তাতে কাজটা তোমাদেরই সুবিধা হবে করতে। এরপরে এই টিস্যু পেপারগুলো কাটা হয়ে যাওয়ার পরে আমি তাতে অল্প করে জল দিয়ে দিয়েছি এবং তার সাথে আরও কিছু টিস্যু পেপার আমি এখানে কেটে দিয়ে দিয়েছিলাম। এখন টিস্যু পেপার থেকে জলটা বের করে নিয়ে তারপর টিস্যু পেপারগুলোকে আবার ছোট ছোট টুকরো করে আলাদা আলাদা কন্টেনারের মধ্যে আমি রেখে দিয়েছি। অল্প করে কিছু টিস্যু পেপার নিয়েছি, নিয়ে তার মধ্যে হোয়াইট অ্যাক্রিলিক কালার মিশিয়ে দিয়েছি যাতে হোয়াইট কালারটা খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। এখন হোয়াইট টিস্যু পেপারগুলোকে ছোট ছোট টুকরো করে এমডিএফ বোর্ডের মাঝখানে যে সার্কেল অংশটা ছিল ওখানটাতে ফেভিকল আঠার সাহায্যে আটকে দিচ্ছি। দেখো আমি কিভাবে আটকাচ্ছি। ওই রাউন্ড শেপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ফুলের পাপড়ির যে বড় অংশটা ছিল ওখানে ফেভিকল আঠা দিয়ে আবার হোয়াইট টিস্যু পেপারটাকে আটকে দেব। এরকমভাবে পুরো জায়গাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখন আবার কিছু ওয়েট টিস্যু পেপার নিয়ে নেব, তার মধ্যে হালকা ইয়েলো কালার খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে ওই মিশিয়ে নেওয়া অংশটাকেই মাঝখানে যে রাউন্ড শেপটার চারিদিকে একটা ছোট্ট রাউন্ড শেপ আছে সেটাতে আমি আবার লাগিয়ে দেব ছোট ছোট টুকরো করে। আমি আমার নিজের মতো করে এখানে কালারগুলোকে বিভিন্ন জায়গায় অ্যাড করছি। দেখো মাঝখানের অংশটা হালকা ইয়েলো কালার দিয়ে ফিল আপ করার পরে ফুলের আর একটা জায়গায় আমি এই ইয়েলো টিস্যু পেপারটা দিয়ে ফিল আপ করে নিলাম। এরপরে আমি একটু ডার্ক ইয়েলো কালারটা নিয়ে এখানটাতে আবার দেখো আমি ফিল আপ করছি। ফিল আপ আমার হয়ে গেছে। এরপর আমি ওই একই টিস্যু পেপার দিয়ে আর একটা অন্য জায়গায় ফেভিকল আর্টের সাহায্যে ফিল আপ করে নিলাম। এখন আমি টেল ব্লু কালার মিশিয়ে নিয়েছি কিছু ওয়েট টিস্যু পেপারের সঙ্গে। এরপরে দেখো আমি খুব আস্তে আস্তে যে ছোট জায়গাটা ছিল ফুলের মাঝখানে সেটাতে আমি ফিল আপ করে দিচ্ছি। পুরোটাই আমি এইভাবেই ফিল আপ করে নেব। এই ফিল আপটা আমার হয়ে যাওয়ার পরে এমডিএফ বোর্ডের চারপাশে যে রাউন্ড শেপটা ছিল আমি সেটাতে এই কালারের টিস্যু পেপারটা আমি আবার ফেভিকলের সাহায্যে আটকে দিলাম। এর ঠিক পরে আমি ওয়েট টিস্যু পেপারের মধ্যে গ্রিন কালার মিক্সড করে নিয়েছি। এরপরে দেখো আমি একটা জায়গাতে আমি এই টিস্যু পেপারগুলোকে আবার অ্যাড করে দিচ্ছি। এইভাবে আমি পুরো জায়গাটাকে কমপ্লিট করব। কমপ্লিট করার পরে লুকটা কেমন এসেছে এক্ষুনি তোমরা দেখতে পাবে। এরপরে আমি দেখো রেড কালার ওয়েট টিস্যু পেপারের সঙ্গে মিশিয়ে নিয়ে যে জায়গাগুলো আমার বাকি ছিল ঠিক সেই জায়গাগুলোতে আমি দেখো অ্যাড করে দিচ্ছি। শুধুমাত্র মাঝখানে ছোট্ট ছোট্ট রাউন্ড শেপ আমি দিয়েছিলাম সেইগুলোকে বাদ দিয়ে বাদ বাকি দেখো আমি খুব সুন্দর করে রেড কালারের টিস্যুটা দিয়ে আমি ফিল আপ করে নিয়েছি। এই কাজটা করতে কিন্তু অনেকটা সময় যাবে, একটু ধৈর্য ধরে কাজটা করো, দেখবে তোমার লাস্ট রেজাল্টটা খুব সুন্দর আসবে। তোমরা চাইলে নিজের মতো কালার দিয়েও এটা করতে পারো। মাঝের অংশটা একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই দেখো রেড কালারের টিস্যু আমি অ্যাড করে দিয়েছি রাউন্ড শেপে। আর এই ধারের দিকে ছোট ছোট যে রাউন্ড শেপ ছিল ওটার জন্য আমি কিছু মিরর্স নিয়ে নিয়েছি রাউন্ড শেপের, সেগুলো আমি ফেভিকল আঠার সাহায্যে আটকে দিয়েছি। ক্রাফট ওয়ার্কটা কেমন হয়েছে সেটা দেখার জন্য আমি কিছু লাস্টে ছবি অ্যাড করে দিয়েছি, একটু দেখে নিও। ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।